তো হ্যালো এভরিওয়ান। তো এই লেকচারে আমরা প্রথমে ডিজিটাল লজিক ডিজাইনের ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে দেখবো। তো স্টেপ বাই স্টেপ মেথড টু ডিজাইন এনি ক্লক ফ্রিকোয়েন্সি ডিভাইস। ক্ষেত্রে দেখা যায় আমাদের ইনপুট ক্লক সিগন্যাল যেটা দেওয়া থাকে, সেই ক্লক সিগন্যাল আমার ইউজ করা লাগে না, বা সেটার একটা ফ্র্যাকশন অফ ক্লক সিগন্যাল আমার ইউজ করা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ক্লক ফ্রিকোয়েন্সিকে আমরা হচ্ছে 1/3 বা 1/3 বা 1/4 ফ্র্যাকশনে ভাগ করার জন্য, বা ভাগ করে যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাকে আমরা ইউজ করার জন্য আমরা ডিজিটাল সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করতে পারি সেই দুইটা কেস নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তো প্রথমে দেখা যাক ক্লক ফ্রিকোয়েন্সি ডিভাইডার ফর এফ বাই এন, যেখানে এন একটা অড ইন্টিজার নাম্বার, আইদার হচ্ছে ইভেন ইন্টিজার নাম্বার। সেই দুটো কেসের জন্য আমরা প্রথমে দেখবো। সো প্রথমে n equals to 3, which is an odd integer number. This easiest case নিয়ে যদি আমরা প্রথমে একটা সার্কিট অ্যানালাইসিস করি, তো আমরা একটা ডিজিটাল সিস্টেম ডিজাইন করতে চাই, যেটা হচ্ছে আমার এফ ইনপুট ক্লক ফ্রিকোয়েন্সি এফ কে আউটপুট ফ্রিকোয়েন্সি এফ বাই থ্রি তে কনভার্ট করবে। সো যেখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি 1/3 হবে। দ্যাট মিনস যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে পিরিয়ডের ইনভার্সলি প্রপোর্শনাল, হচ্ছে আমার আউটপুট পিরিয়ডটা ইনপুট পিরিয়ডে 3 টাইমস হবে। তাহলে আমার ইনপুট ক্লক ফ্রিকোয়েন্সিটা যদি এই ধরনের কনফিগারেশন হয়ে থাকে, যেটার ইনপুট পিরিয়ডটা হচ্ছে টি ইন, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট ক্লক ফ্রিকোয়েন্সি পিরিয়ডটা হবে 3 টাইমস অফ টি ইন। সো দ্যাট মিনস যেখানে আমার 3টা ক্লক সাইকেল, আমি এটাকে যদি একটা ক্লক সাইকেল চিন্তা করি, একটা ক্লক পিরিয়ড, সে একটা ক্লক আমার সেক্ষেত্রে আউটপুটটা 3 গুণ টাইমস পর্যন্ত আউটপুট পিরিয়ডটা দিবে। যেখানে হচ্ছে আমার ওয়ান পিরিয়ড টাইম হচ্ছে অন থাকবে, বাকি অন বাকি বাকি পিরিয়ড অফ টাইম সেটা অফ থাকবে। তো এই ফ্রিকোয়েন্সি ডিভাইডার ডিজাইন করার জন্য, যেখানে আমার ফ্রিকোয়েন্সি হবে ইনপুট ফ্রিকোয়েন্সির 1/3, তো সেই ক্ষেত্রে আমরা সিস্টেমকে ডিজাইন করতে পারি বেসিক্যালি একটা মড এন কাউন্টার দিয়ে, অর্থাৎ 3 পর্যন্ত কাউন্ট করতে পারে এরকম একটা কাউন্টার দিয়ে আসলে আমরা এই ফ্রিকোয়েন্সি ডিভাইডার ডিজাইন করতে পারি। তো তিনটা কাউন্ট মানে থ্রি, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সিকে 3 ভাগে ভাগ করবো, তার মানে 3টা স্টেট লাগবে। সেই 3টে স্টেট বেসিক্যালি 0, 1 and 2, তার মানে হচ্ছে n equals to here 3। তো 3টে স্টেটকে রিয়েলাইজ করার জন্য আমার হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। দ্যাট মিনস হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ, দুইটা বিট লাগবে। তো আমরা যদি প্রথম বিট চিন্তা করি এলএসবি কিউ 1, এলএসবিটা যদি আমি কিউ 0 চিন্তা করি এবং এমএসবি যদি আমার কিউ 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি 3টা স্টেট রিয়েলাইজ করতে পারি। তো প্রথম স্টেটে থাকবে আমার 0, দেন হচ্ছে আমার স্টেটে থাকবে 1, দেন স্টেটে থাকবে হচ্ছে আমার 2। তো এই তিনটা স্টেট দিয়ে আমরা হচ্ছে থ্রি কাউন্টার ডিজাইন করতে পারি। তো আমরা যদি কিউ 1 বিট বা এমএসবি বিটের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যায় 3টা ক্লক সাইকেলের মধ্যে দুটা ক্লক সাইকেল সে অন থাকে, দুটা ক্লক সাইকেল সে অফ থাকে, এবং একটা লাস্ট ক্লক সাইকেল সে অন থাকে। তাহলে আমাদের যে এক্সপেকটেশন ছিল, যে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডার ডিজাইন করতে চাই, যেখানে হচ্ছে 3টা ক্লক সাইকেলের মধ্যে দুটা ক্লক সাইকেল সে অফ থাকবে, একটা ক্লক সাইকেল সে অন থাকবে। সো দ্যাট মিনস এটা যদি আমার ইনপুট ক্লক পিরিয়ড হয়, এবং এটা যদি আমি কিউ 1 থেকে যদি আমি আউটপুট ক্লক পিরিয়ড চিন্তা করি, তাহলে দেখা যায় ইনপুটের রেসপেক্টে আউটপুট ক্লক পিরিয়ডটা হচ্ছে একটা ক্লক পিরিয়ড জুড়ে, একটা ক্লক সাইকেল জুড়ে সেটা অন থাকে, এবং বাকি দুইটা ক্লক সাইকেল জুড়ে সে অফ থাকে। So that means here the frequency is 1/3 where the output time period is 3 times of t in. তো এখন হচ্ছে আমরা হচ্ছে মড এনকাউন্টার দিয়ে ফ্রিকোয়েন্সি ডিভাইডার এফ বাই থ্রি ডিজাইন করতে পারি। কোশ্চেন হতে পারে আমরা হচ্ছে এই মড এনকাউন্টারকে কিভাবে ডিজাইন করতে পারি। So designing a counter which can count up to 3 states. So আমরা যদি একটা সিনক্রোনাস ডিজাইন কাউন্টার চিন্তা করি, তাহলে আমাদের প্রথমত স্টেট গুলো চিন্তা করতে হয়। তো আমাদের হচ্ছে দুইটা বিট, সো দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। তো আমরা যদি কিউ 0 এবং কিউ 1 দুইটা বিট চিন্তা করি, তাহলে প্রথম স্টেট হচ্ছে আমার 0 0, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এবং এটা হচ্ছে কত, 3 স্টেট। তো লাস্ট স্টেটটা হচ্ছে আমাদের কত, এটা লাস্ট স্টেট হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। সো পরবর্তীতে ক্লক সাইকেলে মানে ক্লকের পজিটিভ এইজে, তাহলে আমার 0 0 প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট হবে আমার 1, 1 স্টেট থেকে হবে আমার কত, 2 স্টেটে যাবে, এবং যদি 2 স্টেটে থাকে শেষ আবার 0 স্টেটে চলে যাবে। এটা হচ্ছে নেক্সট ক্লকের পজিটিভ এইজে, এবং যদি 1 স্টেটে থাকে সেটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার। দেন আমার আউটপুটটা কি হবে? সো ক্লকের পজিটিভ এই যে আমার আউটপুটটা, ওই আউটপুটটা হচ্ছে ইনপুটটাকে ফলো করবে। যেহেতু আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি, so আমরা ডি ফ্লিপ ফ্লপে জানি ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্লকের পজিটিভ এই যে আউটপুট ইনপুটটা ফলো করে। সো 0 1 স্টেটে থাকলে সে 0 1 হবে, 1 0 স্টেটে থাকলে 1 0 হবে, এবং 0 0 স্টেটে থাকলে সে আউটপুট 0 0 দিবে। তো আমরা যদি এই ট্রুথ টেবলটাকে রিয়েলাইজ করতে পারি, তো এখান থেকে যদি আমি ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশন চাই, তাহলে আমরা জানি যে কেএমএফ ইউজ করতে হয়। তাহলে আমরা যদি এখন কিউ 0 কিউ 1 বা কিউ 0 বার কিউ 1 এবং কিউ 1 বার দিয়ে ওদের যে বেসিক কেএমএফ ফরমেশনটা আছে, সেটা আমরা কেএমএফ এর মধ্যে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা আউটপুট এবং ইনপুটের মধ্যে একটা রিলেশনশিপ বের করতে পারি। তো এখান থেকে যদি আমরা ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশনশিপ বের হয়ে গেছে, তো এখান থেকে সার্কিট রিয়েলাইজেশন করা আমাদের জন্য ইজিয়ার হয়ে গেল। সো দিস ইজ ওভারঅল সার্কিট ফর দি মড এনকাউন্টার হুইচ ক্যান রিয়েলাইজ দি ফ্রিকোয়েন্সি ডিভাইডার এফ বাই থ্রি। সো আমাদের যেটা ছিল ডি 1 হচ্ছে কিউ নটকে ফলো করে, সো ডি 1 এর ইনপুটে যাবে হচ্ছে আমার কিউ নটটা, সো আমরা এখান থেকে শর্ট করে দিলাম। দেন ডি নটটা হচ্ছে আমাদের কিউ 1 বার কিউ নট বার, তাহলে কিউ নট বার এই আউটপুটটা এবং কিউ 1 বার এই আউটপুটে দুটো অর অপারেশন করে সেটা ডি নটে দিলাম। তো এখান থেকে যে আমার আউটপুট আসবে কিউ 1, এই মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি যেটা ছিল আমরা দেখে আসছি যে আমাদের এমএসবিটা হচ্ছে যে আউটপুটটাকে ফলো করে, এই এমএসবি সেটা আসলে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভাইডার থ্রি দেয়। তো এই আউটপুটের সিগন্যালটাকে আসলে আমাদের বেসিকলি এখান থেকে যদি আমরা আউটপুটটা নিই, তাহলে এই আউটপুটটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভাইডার এফ বাই থ্রি দিবে। এখন এই সার্কিটটাকে যদি আমরা এখন সিমুলেশন করি, এই সার্কিট একটা ভেরিলো কোড লিখে জিলিনিক্স ডিকোডার সফটওয়্যার যদি আমরা সিমুলেশন করে এবং ওয়েভ ফর্মটা জেনারেট করে আমরা দেখতে চাই যে আসলে আমাদের এই সার্কিট ডায়াগ্রামটা ঠিক কাজ করে কিনা। তো এটা হচ্ছে সিমুলেটেড ওয়েভ ফর্মটা যদি আমরা দেখি, তো আমরা যদি 25 ন্যানো সেকেন্ড থেকে শুরু করে 55 ন্যানো সেকেন্ড পর্যন্ত একটা টাইম পিরিয়ড চিন্তা করি, যেখানে যেখানে এটা তোমার ক্লক সিগন্যাল,
ক্লক সিগন্যাল এই টাইম পিরিয়ডের মধ্যে দেন হচ্ছে রিসেট, এবং এটা হচ্ছে আমার আউটপুট বিট কিউ নট এবং কিউ জিরো। তাহলে আমরা যদি দেখি আমাদের হচ্ছে ইনপুট পিরিয়ডের তুলনায় আউটপুট পিরিয়ডটা ওয়ান থার্ড হচ্ছে আমার ওয়ান থার্ড অন থাকে, বাকি বাকি টু থার্ড হচ্ছে আমার অফ থাকে। তো টোটাল 30 ন্যানো সেকেন্ড টাইম পিরিয়ডের মধ্যে আমার হচ্ছে ওয়ান থার্ড অন থাকতেছে, বাকি টু থার্ড অফ থাকতেছে। তাহলে আমাদের যদি ডিউটি সাইকেলের আমরা ফর্মুলা জানি যে টি অন ডিভাইড বাই টি অন প্লাস টি অফ, আমরা যদি এখানে ক্যালকুলেট করি 133.3% ডিউটি সাইকেল। এখন আমাদের কোশ্চেন হতে পারে যে আমরা হচ্ছে 50% ডিউটি সাইকেল চাই, যে আমরা 50% ডিউটি সাইকেল রিয়েলাইজ করতে চাই যেখানে আমার ফ্রিকোয়েন্সিটা 3 ডিভাইডেড বাই 3 থাকে। তো এখন আমাদের আগের সার্কিট রিয়েলাইজেশনে কিউ ওয়ানটা ছিল 33.3% ডিউটি সাইকেলে, উইচ ইজ নট 50%, বাট ফ্রিকোয়েন্সি বাই 3। এখন এখন আমরা যদি এটা খেয়াল করি দেখি 50% ডিউটি সাইকেল মানে হচ্ছে আমাদের হাফ সাইকেল অন থাকবে, হাফ সাইকেল অফ থাকবে, অর্থাৎ এখানে তিনটা বিটের মধ্যে একটা বিট হচ্ছে জিরো আর একটা বিট হচ্ছে ওয়ান, মাঝখানে যে বিটটা সেই বিটটাকে যদি আমি হাফ টাইম জিরো রাখি এবং হাফ টাইম যদি অন রাখি, তাহলে উই ক্যান রিয়েলাইজ দ্য 50% ডিউটি সাইকেল অ্যাজ ওয়েল এজ দ্য f/3 frequency divider. So that's why we shifted the Q1 around the half cycle and add this with respect to the Q1, and we can get the f by 3 with 50% duty cycle circuit. তাহলে আমরা কি করলাম, আমরা কিউ টু কে হাফ সাইকেল পরিমাণ ডিলে করে কিউ ওয়ান এর সাথে যোগ করলাম, যাতে হচ্ছে আমার 50% ডিউটি সাইকেলের একটা f/3 আউটপুট ক্লক সিগন্যাল জেনারেট হয়। তো এই মড এনকাউন্টারের যে আউটপুটটা আছে কিউ ওয়ান, সেটাকে আমরা এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের মধ্যে দিয়ে পাস করলাম। আমরা জানি আমরা যদি নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি, তাহলে সেখানে হাফ সাইকেল পরিমাণ ডিলে আউটপুট দেয়। তো এই ডিলে আউটপুটটা হচ্ছে আমার কিউ টু এবং কিউ ওয়ান এর আউটপুটের সাথে যদি আমি অর অপারেশন করি, তাহলে আমি f/3 উইথ 50% ডিউটি সাইকেল জেনারেট করতে পারি। So we have realized this mod encounter before, and as well as we have realized a negative edge trigger D flip flop to generate a 50% duty cycle, and we can use this D1 as a 33.3% duty cycle. So this is the overall f/3 frequency divider circuit diagram. তো আমরা যদি এখন ওই সার্কিটটাকে আবার সিমুলেশন করে ওয়েভ ফর্মটাকে যদি আমরা ম্যাচিং করতে চাই ভেরিফিকেশন পারপাজে, তো আমরা দেখতে পারি যে আমাদের হচ্ছে এখন 25 থেকে 40% পর্যন্ত অন, 25 সেকেন্ড 15 সেকেন্ড, এন্ড 40 থেকে 50% another 15 সেকেন্ড is off. So total frequency is divided with respect to the input signal is 3, and the 50% duty cycle is obtained. এখন আমরা দেখবো n equals to 4, দ্যাট মিনস n equals to ইভেন নাম্বার কেসের জন্য। তো আমরা এটা হচ্ছে ক্লক বাই 4, ক্লক ডিভাইডেড বাই 4 ডিজাইন সিস্টেম ডিজাইন করবো, যেখানে আমার ইনপুট ফ্রিকোয়েন্সি ক্লক এবং আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার f/4। সো ইন জেনারেল আগের মতোই যে আমার এখানে একটা এনকাউন্টার মড এনকাউন্টার ডিজাইন করতে হবে, যেখানে n equals to 4 মানে চারটা স্টেট আসবে, তাহলে 0 0 0 1 1 0 এবং 1 1, এবং চারটা স্টেটকে যেহেতু চারটা স্টেট এখন হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে দুইটা রিয়েলাইজেশন করা, দুইটা ডি ফ্লিপ ফ্লপ লাগবে এই মড এনকাউন্টারকে রিয়েলাইজ করার জন্য। এখনো যদি আমরা আগের মতো আমরা যদি এমএসবি বিটটাকে ফোকাস করি, তাহলে দেখা যায় এমএসবি বিটের দুইটা ক্লক সাইকেল জুড়ে জিরো, বাকি দুইটা ক্লক সাইকেল জুড়ে হচ্ছে কত ওয়ান। সো দ্যাট মিনস ইট ক্যান গিভ আস 50% ডিউটি সাইকেল অলরেডি। তো আমরা যদি এখন মড এনকাউন্টারটাকে ডিজাইন করি, তো আমরা হচ্ছে আগের মতোই কিউ নট কিউ ওয়ান এবং ইনপুট কম্বিনেশন, এটা হচ্ছে নেক্সট পজিটিভ ক্লক সাইকেল কম্বিনেশন, এখানে আউটপুট স্টেট জিরো জিরোতে থাকলে ওয়ানে যাবে, ওয়ানে থাকলে টুতে যাবে, টুতে থাকলে থ্রিতে যাবে, থ্রিতে থাকলে হচ্ছে আবার জিরো স্টেটে চলে যাবে। তো দেন আগের মতোই হচ্ছে আমরা যে ট্রুথ টেবল থেকে কেএমএফ রিয়েলাইজেশন করে ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশনশিপ বিল্ড করতে পারি, এবং সেই রিলেশনশিপের উপর বেস করে হচ্ছে আমরা এই ক্লক ডিভাইডার সার্কিটটাকে ডিজাইন করি। তো এখান থেকে যে আমরা আউটপুটটা পাবো, সেই আউটপুটটা হচ্ছে আমার সেইখান থেকে আউটপুটটা যেটা সেটা হচ্ছে আমার f/4, দ্যাট মিনস 4 ডিভাইডার সার্কিট দেয়। তো এখন আমরা যদি সিমুলেশন করি, আগের মতো আমরা যদি দিস সার্কিট ইজ সিমুলেটেড ইন লিনিয়ার ডিভাইডার অ্যাজ ওয়েল এজ, এন্ড উই হ্যাভ গেট দিস ওয়েভ ফ্রম দিস সার্কিট। এবং আমরা যদি এখন ভেরিফাই করার জন্য এটা দেখি, আমাদের হচ্ছে টাইম পিরিয়ড, ইনপুটের টাইম পিরিয়ড যদি 10 ন্যানো সেকেন্ড হয় এবং আউটপুটের জন্য হচ্ছে কত 4 গুণ। তো আমাদের সিমুলেশন থেকে দেখা যায় আউটপুট সিগন্যাল আউটপুট ক্লকের টাইম পিরিয়ড হচ্ছে 40 ন্যানো সেকেন্ড। তাহলে আমার টি আউট হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, ইনপুট হচ্ছে 10 ন্যানো সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি টি আউট ইজ দ্য 4 টাইমস অফ টি ইন, হোয়ার ইজ দ্য এফ আউট ইজ দ্য f in by 4, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 1/4 হলো। এখন আমাদের আউটপুট আমরা যদি ডিউটি সাইকেল ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে 20 সেকেন্ড পর্যন্ত সেটা অন থাকে, বাকি 20 সেকেন্ড অফ থাকে, দ্যাট মিনস 50% ডিউটি সাইকেল অ্যাচিভ হলো। তো এই যে 50% ডিউটি সাইকেল অ্যাচিভ হলো, এটা কিন্তু আমরা এমএসবি বিট থেকে দেখেই ডিসাইড করতে পারি। এমএসবি বিট দেখে ডিসাইড করা যায় whether it is 50% ডিউটি সাইকেল or not. So what is the conclusion for implementation of the any frequency divider circuit? So first of all, we have to design a mod encounter where n is the frequency divider, এবং we have sometimes to delay some clock amount, to delay the output bits some amount of clock to get the 50% duty cycle. তো আমরা যদি পজিটিভ এইচ ট্রিগার ফ্লিপ ফ্লপ ইউজ করি, তাহলে আউটপুটে ওয়ান ক্লক সাইকেল পরিমাণ ডিলে করে, যেখানে নেগেটিভ ট্রিগার ফ্লিপ ফ্লপ হাফ সাইকেল পরিমাণ ডিলে করে। আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা হচ্ছে যে আমাদের মড এনকাউন্টারের যে আউটপুট বিট, যেমন কিউ ওয়ান কিউ টু, এখানের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা অন্য কোনো আউটপুট বিট দেখে হচ্ছে আমরা f/n থেকে ডিজাইন করতে পারি, যাতে করে আমাদের লেস হার্ডওয়্যার অপটিমাইজেশন রিকোয়ার্ড হয়। অর্থাৎ যে কোনো আউটপুট বিটটাকে আমরা আউটপুট বিট দেখে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের 50% ডিউটি সাইকেল লাগবে, 50% ডিউটি সাইকেল ডিজাইন করার জন্য অ্যানাদার কোনো লজিক গেট ইমপ্লিমেন্টেশন করা প্রয়োজন হয় কিনা। সো হার্ডওয়্যার অপটিমাইজেশনের জন্য এটা ইম্পর্টেন্ট।